পাহাড় মানুষকে শিখিয়েছে উঁচু হতে হলে মাটির সঙ্গে শক্ত বন্ধন থাকতে হয়। ঝড় আসুক বা বাধা আসুক, মাথা উঁচু রেখে দাঁড়িয়ে থাকাটাই সত্যিকারের শক্তি। এটি যেন সবুজ কুমার বর্মন প্রবালের জীবনের সঙ্গে মিলে গেছে। 4 বছর আগে করোনা আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন, এরপরও সরে আসেননি পাহাড় জয়ের লক্ষ্য থেকে। প্রবাল হেঁটেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, সাঁতার কেটে পাড়ি দিয়েছেন টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডের বাংলা চ্যানেল। এসব কিছুই করেছেন শুধু দৃঢ়তা আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই। এবার প্রবালের লক্ষ্যটা বেশ বড়, পূরণ করতে চান 7 সামিট জয়ের স্বপ্ন। 7 সামিটের সংকল্পটা আসে আসলে মাউন্টেন এভারেস্ট বেস ক্যাম্প যখন যাই, যখন আমি এভারেস্টের চূড়াটা দেখি, আসলে তখনই আমার এই সংকল্পটা আসে। 2024 সালে ইন্ডিয়াতে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং একটা ইনস্টিটিউট আছে, যেখানে পাহাড়ের উপর আপনাকে কোর্স করানো হয়। তো আমি ওখানে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য, যাতে আমি 7 সামিটে কোনো রকম প্রতিবন্ধকতা না ফেস করি। 7 মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আগামী 4 বছরে আরোহণ করার পরিকল্পনার কথা জানান প্রবাল বর্মন। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার। তবে এখনও সে ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া পাননি বলে জানান তিনি। সদয় ব্যক্তি বা সদয় প্রতিষ্ঠানগুলো এই অভিযানগুলোর সাথে সম্পৃক্ততা ঘোষণা করে বা কিছুটা সহযোগিতা করে, তাহলে আমাদের দেশ থেকে অনেক ধরনের বড় বড় অভিযাত্রী বা মাউন্টেইনার তৈরি হবে। আমাদের দেশে আসলে পাহাড় বা অভিযানের প্রতি আমাদের দেশের কোম্পানিগুলো বা মানুষের প্রতি তেমন একটা আলোড়ন এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। সবুজ কুমার বর্মন বেশিরভাগ সময় একা পর্বত পাহাড় পাড়ি দিলেও এবার আর একা যাচ্ছেন না তিনি। সাথে রয়েছেন আরও 2 জন সহযাত্রী, চিন্ময় সাহা ও শাইলা শারমিনকে নিয়ে আফ্রিকা মহাদেশের কিলিমানজারো দিয়ে 7 সামিট জয়ের মিশন শুরু করবেন প্রবাল বর্মন। তাসওয়ার নাফি, এখন, ঢাকা।